এত কষ্টের ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে যে কি কষ্ট যার হয় সেই বোঝে। তো আমার বাবার ধান এবার হচ্ছে অনেকগুলো ধানই নষ্ট হয়ে গিয়েছে। তো এই ধান আর খাওয়া যাবে না, তো সেগুলো বিক্রি করে দিবে। এমনি তো বিক্রি করবে, এত ধান তো আর রাখবে না। তো আমার বাবার এই যে ধানগুলো দেখা যাচ্ছে এগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছিল একদম, তাই দুই একটা ধানে গাছ হয়ে গিয়েছে। তো আমার বাবার মনটা খুবই খারাপ। আমার মা অসুস্থ মানুষ, তারপরও করতেছে। কয়েকদিন ধরে লোকের যে এত অভাব, এবার লোকই পাচ্ছিল না, পাচ্ছেই না। আমার মা একা একা কয়েকদিন করছে, পরে এক চাচি, মা আর চাচি এগুলা পরিষ্কার করতেছে। আমি তো বাচ্চা নিয়ে আসলে পারি না। সপ্তাহে 2 দিন আমাদের এখানে হাট বসে, রবিবার আর বুধবার। তো আজ রবিবার, আজকে হাটের দিন। তো পাইকাররা আজকে কেনাকাটা করে হাটের দিনে। তো তেমনি আমাদের বাড়িতেও পাইকার চলে আসছে ধান কেনার জন্য। তো 20 না 25 মন যেন ধান বিক্রি করতেছে আব্বু। তো আজকে ধান বিক্রি করলো। এদিকে আমার মা অসুস্থ, মা হসপিটালে ভর্তি, বাবা মাকে রেখে আসছে। ধান বিক্রি করতে হবে, এর জন্য পাইকার নিয়ে চলে আসছে। আজকেই বিক্রি করতে হবে, না হলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। বস্তা করে রাখছে, মেপে বস্তা করে রেখে দিয়েছিল বাইরে। এর জন্য যে তাড়াহুড়া করে মাকে রেখে আসছে, আবার যাবে। আব্বু একা মানুষ, আসলে আব্বুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মেয়ের বাবা চলে যাবে, তো আমাদের ওখানে হচ্ছে টিকিট পাচ্ছিলাম না। তো নানা বাড়ির এলাকায় আসছি, ওখানকার কাউন্টারে টিকিট পাই কিনা। তো খালা আছে বাড়িতে, খালাকে দেখতে আসছি, লিচু নিয়ে আসছি খালার জন্য। আর আমার নানু আমাদের বাড়িতে আছে, সকালবেলা গিয়েছে। তো আমিও চলে আসছি নানু বাড়ির এলাকায়, তাই খালাকে দেখে চলে যাব। তো খালা যেহেতু খালার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তাই খালাকে একটু দেখে যাব, এর জন্য নানু বাড়িতে চলে আসছি। আর এই চারপাশ দিয়ে আম আছে, শৈশবের যে স্মৃতিগুলা সবগুলা এখানে মাখিয়ে আছে। এখানেই আমার বেড়ে ওঠা। মেয়ের মনটা অনেক বেশি খারাপ, কারণ তার বাবা চলে যাচ্ছে। মনমরা হয়ে আছে সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই কান্না করছে, বাবা চলে যাচ্ছে, আর একদিন থাকতে বলছিল। কিন্তু বাবার তো অফিস খোলা, এখন তো সে থাকতে পারবে না। তো তার হচ্ছে তার বাবার জন্য একটু বেশি মায়া, বেশি ভালোবাসা। তো তার বুকটা নাকি একদম ছিঁড়ে যাচ্ছে, প্রচুর কান্নাকাটি করছে কয়েকদিন। গাড়ি চলে আসছে, অপেক্ষা করছে অনেক সময় গাড়ির জন্য। তো গাড়ি চলে আসছে, গাড়িতে তার বাবা উঠে যাচ্ছে। তাকে আইসক্রিম অনেক কিছু কিনে দিয়েছে, তো সে খাচ্ছিল। আর মনটা তো খুবই খারাপ, তার বাবারও মনটা খুবই খারাপ। তো সে যাচ্ছে, আর তার পিছনে পিছনে মেয়েও যাচ্ছে। মেয়ে খুবই অসহায় হয়ে আছে। মেয়ের বাবাকে দিয়ে তো চলে আসছি গাড়িতে উঠায়। তো এসে দেখলাম যে আমার এক কাকা আসছে আম পাড়ার জন্য। আমাদের আম পাড়তে পারছিল না, সব আম ঝরে ঝরে যাচ্ছে, মানুষে নিয়ে যাচ্ছে। তো একটা আমও পাড়ার মতো লোক নাই, পেড়ে যে গাছ থেকে দেবে এই লোকটা নেই। তো এই কাকার বাড়ি এবার আম টাম নেই। তো ওনাকে মা বলছিল যে আম নেই, যেহেতু আমাদের এত আম আছে তোদের তো নেই, তাহলে কিছু পেড়ে দিলে আমাদের দিয়ে যাইতি, আর তোরা নিয়ে যাইতি। তো কাকা আসছে পাড়ার জন্য, তো ওঠার চেষ্টা করতেছে। কাকা পারতেছিল না, অনেক কষ্ট হচ্ছিল তার উঠতে। তো উঠছে অবশেষে। হ্যাঁ, তাই তো কইছি আব্বুরে। আর ওইটা পরে আরো অনেকখানি ফাইটে গেছে, ফাঁকা হয়ে গেছে। আছে, খালি বাপের বাড়ি নাই। এই যে মাথায় আমি আইছি মায়েরা খেললে ফেলাই দেন, সমস্যা নাই, খুশি আছে না, সে বলে খুশি আছে। ও খুশি আছে, ও খুশি আছে। এই গান রাখতে বানতে
দুই বাচ্চার মায়েরাই এই কষ্টটা বুঝবে। এই সময়টাতে নিজেকে অনেক অসহায় লাগে, যখন চাইলেও বড় বাচ্চার যত্ন করতে পারি না। কিছু তো কমতি থেকেই যায়। বড় বাচ্চাটা বারবার করে বলে, মাম্মি তুমি তো আমাকে ভালোবাসোই না, তুমি তো শুধু ওকেই ভালোবাসো। তখন যেন বুকটার ভিতর কেমন করে ওঠে। ও তো বুঝে না ওকে আমি কতটা বেশি ভালোবাসি। ও তো আমার প্রথম সন্তান, আমার প্রথম মা ডাকার অনুভূতিটা ওই মিটিয়েছে। তো সেটা ওকে আমি কি করে বুঝাবো? ওকে তো আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু ও তো ছোট বাচ্চা, ও তো বুঝে না এটা।